আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো জি আপু, বলেন। স্যার, এই যে আমাদের যে ক্যানভা প্রোর কথা বলছিলেন ওইখানে নক করেছিলাম, কিন্তু উনি তো কোনো রেসপন্স করতেছে না। স্যার আমারও সেম প্রবলেম, আমিও নক আচ্ছা করেছি আচ্ছা, কিন্তু কোনো আপনার রেসপন্স করে কিভাবে না তো। রেসপন্স? আপনার ফেসবুক ভাইয়া সরাসরি? আমি হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছি। হোয়াটসঅ্যাপে করছিলাম না, উনি আপনারা রিপ্লাই। শুনেন, আমি বলি আপনারা হুম। হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন না, আপনারা সরাসরি আপনারা যে কাজটা করবেন ফেসবুকে মেসেজ দিবেন, ঠিক আছে? আপনারা হোয়াটসঅ্যাপে দিবেন না। ভাইয়া আমি ফেসবুকে মেসেঞ্জারে নক করছিলাম, কালকে করছি, এখন পর্যন্ত কোনো রিপ্লাই আসে নাই ওখান থেকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি এরকম হয় আর কি, ওদের রেসপন্স রেট গুলো খুবই দুর্বল আর কি। তো আমরা আচ্ছা যদি স্যার স্যার, থাকে আরেকটা আমরা কথা। বলে দেবো আমার না। একটা কথা ছিল। হুম হুম। স্যার ওইখানে ওনারা বলছে যে আমি তিন আপনাদের বলি, শুনেন, বছরের আমি জন্য। আমি আপনার বলি, হ্যাঁ। ফ্রি একটা আমি ফ্রি জুম নিয়ে কাজ করতেছি, ক্লাসটা কিন্তু আজকে লম্বা হবে না। তো বেশি কথা আমি চাচ্ছি না আর কি, অপ্রয়োজনীয় কথাগুলো বলতে। আপনাদের খুব গুরুত্বপূর্ণ হলে আপনারা বলতে পারেন। জি স্যার, আপনি ক্লাসটা শুরু করেন। না, ক্লাসে আমি কিন্তু বিশেষ কিছু দেখাবো না, আমি যা শুধু দেখাবো আপনার কিভাবে পরীক্ষাটা দিবেন, যা শুধু জি স্যার, সেটাই। ওইটা আগে দেখান, স্যার এই তারপরে আপনি ডিজাইনটা প্রশ্ন একটু দেখে দেন প্রশ্ন না নিয়ে প্লিজ। স্যার, ওইটা আগে দেখান। স্যার কি? আমার একটা কথা ছিল, আমি এই আজকেই ডিজাইনটা একটু দেখে প্রথম দিন স্যার। এখানে আর ক্লাস করিনি। এখন আমি কি সামনে কোনো ব্যাচে ভর্তি হতে পারি? আমি এখানে কন্টিনিউ করতে চাচ্ছি না, আমার পরীক্ষা চলতেছে তো এই জন্য ক্লাসে অ্যাটেন্ড করতে পারতেছি না। আচ্ছা, আমি চাচ্ছিলাম সমস্যা নেই। সামনের ব্যাচ থেকে। সামনে বেসছেন আপনি, বেশি করতে পারেন, এগুলো তো রেকর্ড থাকে আমাদের জুমে আছে, সরি গুগল ক্লাসরুমে রয়েছেন না? গুগল ক্লাসরুমে জি থাকলে জি। ওখানে আপনি ভিডিওগুলো পাবেন, দেখে নিতে পারবেন। তবে আপনার যখন এক্সামের সময় হয় তখন এক্সাম গুলো দিতে হবে আর কি। ধরেন যে এই একটা ডিজাইন করেছে, তো এরকম টাইপের আপনার ডিজাইন গুলো জমা দিতে হবে আর কি। হ্যাঁ। স্যার আমার এই ডিজাইনটা একটু ভাইয়া দেখে আমার বলবেন সমস্যাটা কোথায় হলো, কোথায় আমি প্রবলেম হচ্ছে। হোমওয়ার্কটা আজকে এখনো জমা দিতে না, এই পারিনি ডিজাইন তো। এই ডিজাইন এর আসসালামু পরবর্তীতে আমি আলাইকুম, কি এই আবার ডিজাইনটা সমস্যা একটু হবে? দেখেন। আমি সবাইকে হ্যাঁ একটা স্যার, জিনিস, একটু বলে দেন একটা প্লিজ। ডিজাইন উদ্দেশ্য করে বলে দিই। আপনার ডিজাইন কিন্তু অনেক সুন্দর হয়েছে, এই যে ডিজাইনটা অনেকটা প্রফেশনাল একটা ডিজাইন হয়েছে, খুবই সুন্দর হয়েছে। এখন যদি আমরা বলি যে ধন্যবাদ ভুল স্যার। ধরলে তো অনেকভাবে ধরা যায়, ভুলের কিছুই হ্যাঁ নেই, একটু ডিজাইনটা বলে দেন। অনেক সুন্দর হয়েছে। এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে ব্র্যান্ডের ডিজাইন করব আর কি, নর্মালি আমাদের জন্য এসপি ইলেক্ট গ্রুপ যেটা আছে, হ্যাঁ ধরেন এই নাম ব্র্যান্ডের, এই ব্র্যান্ডের ল্যাপটপ আমরা চেষ্টা করবো রিয়েল টাইপের স্যার এটা ল্যাপটপ এই গুলো দেখতে। ল্যাপটপে নিচ্ছি, কিন্তু লোগোটার জন্য এই না না না, এইচপি এটাই লেখাটা ঢেকে গেছে। ওটার কথা বলছি। অনেকে আছে, যদি আপনি যদি দেখি দেখবেন, আর এই যে দেখেন, এটা কি ঠিক আছে কিনা, এটা কি এটার সাথে সেম হয় কিনা জানেন। এটা তো সাইজ হয় নাই, যে লিখে দিয়েছেন ওটা কিন্তু সাইজ, আমি কিন্তু 1080 বা 1080 সাইজ চাইছিলাম, এটা সেই সাইজ সাইজ না। তো ওই সাইজটা অবশ্যই দেখবেন যে এই টাইপের সাইজ হতে হবে। এই যে এখানে দেখেন, এই টাইপের যে সাইজটা আছে এই সাইজ হতে হবে। এখন এগুলো তো হচ্ছে যে এই ডিজাইনটা যদি যে কার, এখানে যে বিষয়টা হচ্ছে, এখানে সবগুলো একসাথে হয়ে গেছে। এটা কিন্তু একটু ছোট করে সুন্দর করে কাজটা গুলো করতে পারতো। হ্যাঁ, এই ফন্ট গুলো আমার একটু দেখবো আর কি, আপনারা একটু ফন্ট গুলো একটু দরকার হলে ছোট করে প্রয়োজন পড়ে করবেন। নর্মালি যদি এটাকে যদি করা হতো, ধরেন আসসালামু এটাকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, যে এটাকে হ্যাঁ, এতটা আমি মানুষ খন্দকার শামসুজ্জামান। জি ভাই। আমারটা একটু দেখে দেবেন যে ঠিক আছে কিনা, একটু দেখে দেবেন, একটু আমার ফন্ট গুলো ঠিক আছে কিনা আর একবার একটু দেখে দেবেন। এটা আর আমার আচ্ছা, পোস্টটা আমি ঠিক মতো হলো কিনা। আমি চেষ্টা করতেছি, ঠিক আছে ইয়া, কারণ সময়টা কম জি তো, আমি জি অল্প সময়ের মধ্যে চেষ্টা করতেছি। আচ্ছা, আমি ওনারটা একটু জি বলে জি। দিচ্ছি আর কি, মিস্টেকটা। এটা হচ্ছে যে এতগুলো টেক্সট যেটা আছে, এতটুকু অংশের মধ্যে যদি বিভিন্ন ফন্ট চেষ্টা করতো, এটা এই যে আমাদের র্যাম সহকারে কিন্তু এতটুকু অংশের মধ্যে করা যেত আর কি, টেক্সটটা বসানো যেত, স্যার অ্যাড্রেসটা এটা কিন্তু এতটুকু মোবাইল করা দিয়ে যেত। করছি তো, হুম হুম। বলছি আর কি, মোবাইল দিয়ে করছি তো এর প্রথম জন্য। প্রথম হচ্ছে আর কি, এটা যখন আরো প্রফেশনাল করবেন আরো 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 ভালো করতে পারবেন। আর এতটুকু যে আমার ঠিক নম্বর আছে। অ্যাড্রেসটা থাকতো, ল্যাপটপটা এক সাইডে আছে, হুম একটু সাইডে নিয়ে আসলে হুম। ডিজাইনটা সুন্দর হয়ে যেত। ঠিক আছে, এগুলো একটু খেয়াল রাখতে হবে আর আচ্ছা। কি, আপনারা সবাই এই বিষয়টা খেয়াল রাখবেন। আচ্ছা, আমার দুইটা একটু দেখে দেন প্লিজ। আপনার কি, আপনার নাম কি, আপনি কি দিয়েছিলেন খন্দকার টপার? খন্দকার শামসুজ্জামান। খন্দকার শামসুজ্জামান, KH শামসুজ্জামান। এখানে তো কেস দিয়ে পাবো, এবার তো আসবে না হোয়াটসঅ্যাপে। আপনি কি এতে দিয়েছেন, ক্লাসরুমে দিয়েছেন? জি জি, আমি দুইটাই দিয়েছি, ক্লাসরুমে দিয়েছি এবং আচ্ছা, ক্লাসরুমে যদি গ্রুপে দিয়ে দিয়েছি। থাকেন তাহলে সেটা পাওয়া যাবে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম স্যার আসসালাম। কারেন্ট ছিল না তাই আমি এতক্ষণ জয়েন হতে পারিনি। স্যার ইম্পর্টেন্ট কোনো নোটিশ আছে কিনা? ইম্পর্টেন্ট নোটিশ তেমন কিছু নেই, যদি থাকে তাহলে অবশ্যই আপনি এতে পাবেন, জয়েন রেকর্ডে হতে দেখে আমার নেবেন। দেরি হয়ে গেছে স্যার, না, ইলেকট্রিসিটি ছিল না। এটা আপনার আমি স্যার ভাইয়া? ভিডিও পাঠাই খন্দকার শামসুজ্জামান, KH শামসুজ্জামান। এটাই তো খন্দকার শামসুজ্জামান, এটাই তো আপনার এটা না? জি
হ্যাঁ আমি দুটো দিয়েছি আজকে, দেখেন ওই দুটো দুই রকম করে দিয়েছি, এই লেখাটা ঠিক করে একটু। এই ডিজাইনটি আপনি জমা দিয়েছেন। স্যার এই যে আমার হোমওয়ার্কটা যদি একটু দেখে বলতেন প্লিজ। সবারই কিন্তু ডিজাইন ঠিক আছে। এখানে ভাইয়ার না যেটা এটা বলতেছেন এটা আপনার। এটা পরিবর্তন, এটা পরিবর্তন করে আবার দিতে বলেছিলেন, আমি তো আবার দিয়েছি। আচ্ছা আচ্ছা, দিয়েছিলেন, ওটা তো হোয়াটসঅ্যাপে দিয়েছেন সম্ভবত না? না আমি এখানেও দিয়েছি, এখানে আসবে না গুগল তো, ক্লাসরুমে। এখানে একবার দেওয়ার পর আমি যদি এখানে রিটার্ন না দিই তাহলে আপনি আর দ্বিতীয়বার দিলেও জমা হবে না, তাই না? বুঝছেন? ভাই আমার হ্যাঁ হ্যাঁ। সমস্যার কারণে তাহলে আমি জমা তাহলে দিতে তাহলে পারিনি, আমি কালকে কি হোয়াটসঅ্যাপে দেওয়া দিয়েছি, যাবে? হোয়াটসঅ্যাপে দিয়েছি, একটু প্লিজ একটু দেখে দেবেন। আচ্ছা ঠিক আছে। হ্যালো, আমি হ্যাঁ হ্যাঁ, জি কারেকশন জি, করে একজন করে দেখি না, আপনারা তো সবাই একসাথে করেন কিভাবে? ভাইয়া আমার সমস্যার কারণে আমি হোমওয়ার্কটা আজকে জমা দিতে পারিনি। এটা কি নেক্সট ক্লাসে মানে বুধবার দিন দিতে হবে নাকি কালকে দিলে হবে? এখন আর হোমওয়ার্ক নাই, এখন তো আজকে থেকে আপনাদের এক্সামই চালু হবে, তো এক্সাম দিতে হবে সবার। এই যে এটা না, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে এই যে দুটো এটাই দেখেন তো, এটাই তো আপনার পাশাপাশি। না? জি না না এখন এটা না, এটা না, এটা না, এটা না, তাহলে এটা তো, কোনটা? হ্যাঁ 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 এই এগুলো একটা, জি জি এটাই তো। জি, হ্যাঁ এটা, হ্যাঁ এইটা এবং আরেকটা, দুইটা দুইটা একসাথে দেওয়া আছে দেখেন, ওই একটু এই যে মানে ফন্ট একটু চেঞ্জ করে দেওয়া আছে। এই যে এই দুইটাই তো বলছেন, এটাই তো হ্যাঁ এই আপনার। একটা, জি জি এই এই যে একটা, আরেকটা দেখেন আছে। এই যে এটাই তো। তো যাই হোক, আমি এটাই দেখি, আপনার এখানে একটু দেখে নিই তাহলে ভালো হবে। হ্যাঁ ওই ফন্টটা ঠিক আছে কিনা একটু দেখে দেবেন। না দেখেছেন, আপনি নিজে দেখেন, আগে যে ডিজাইনটা করছিলেন এটা নয়, যে এটা ঠিক আছে, এটা দেখি, এটা, এটা ওকে, এটা ফ্রন্টটা একই ঠিক আছে। বরাবর করে দিয়েছে। আচ্ছা, এখানে যে জিনিসটা হচ্ছে কি, এই যে এই আপনার এই জায়গাটা আর কি, হ্যাঁ এটা অনেকটা দেখুন, মানে অনেকটা অংশ জুড়ে বিস্তার হয়ে আছে, হ্যাঁ এটা একটু হ্যাঁ কমায় দিতে কোনটা হবে। আবার 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 বলেন, একটু আবার বলেন। এই যে এই টাইটেলটা আর কি, হ্যাঁ পুরোটা অংশ দেখেন, এই হালকা সাইডে এখন একটু অংশটা আছে, এই জিনিসটা অনেকটা জি বিস্তার হয়ে আছে, এটাকে একটু যত বিস্তার করার প্রয়োজন নেই, এতটা অংশ রাখেন, প্রয়োজন এগুলো একটু ছোট করে দেন, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ আচ্ছা, ওইটা ওইটা চেষ্টা করলাম ছোট করার জন্য, কিন্তু পারলাম না, যে এটা পারছি না, তা এটা কিভাবে কি অবশ্যই আমি অনেক পারবেন, শোনো একটু চেষ্টা করতে হবে আর কি, অবশ্যই পারবেন। আর এখানে দুইটা ল্যাপটপ দেওয়া দরকার নেই, ঠিক আছে, একটা ল্যাপটপ দিবেন সোজা সুন্দর করে ফেস, জি একটা ভালো একটা ল্যাপটপ দিবেন যথেষ্ট, তাহলে ডিজাইন হয়ে গেছে, ঠিক আছে? জি জি। আচ্ছা, এখন কোন আপু বলছিলেন? আমি আসলে যে ডিজাইন গুলো একটু দেখি যেগুলো একটু তুলনামূলক বলে খারাপ, এই ডিজাইন গুলো একটু আমি বলে দিই, হ্যাঁ এখানে যদি এই ডিজাইনটা যদি দেখি, হ্যাঁ এখানে যে বিষয়টা যদি আমি একটু দেখাই আপনাদের, এই যে এখানে কালার যেটা আছে, কালার কম্বিনেশনে যে লালটা আসছে, এটা অ্যাডজাস্ট হয় নাই, ঠিক আছে, কালোর সাথে এই লালটা কিন্তু ফোটে নাই ভালো করে, এটার সাথে অনেকটা সাদা ফুটতো বা অন্য কোনো কালার ফুটতো। আর এখানে দেখেন অতি রঞ্জিত করা হয়েছে, এখানে গোলাকার করা হয়েছে, পাশাপাশি আরেকটা এলিমেন্ট যেটা দেওয়া হয়েছে দরকার ছিল না, গোলাকার যেটা ছিল এটি যথেষ্ট ছিল। আর এটাকে যদি দেখি যে এখানে যে অংশটা আছে এটা একবারে নিচে চলে আসছে, হ্যাঁ তো নিচে আসা দরকার নেই, অর্ডার নাও এটা, আমার অর্ডার নাও প্রয়োজন এটা কাটা যাক, কিন্তু এটা যাতে সুন্দর করে হাইলাইট হয় লেখা প্রাইসটা, পাশাপাশি এটা একটু উপরের দিকে যাক, এমন নিচের দিকে লোকেশন থাকবে আর ফোন নাম্বারটা থাকুক, এভাবে এই জিনিসটা করা উচিত, করা দরকার, ঠিক আছে, এইভাবে করবেন, যেই আছেন এটাকে এইভাবে করবেন। যদি আরো দেখি, স্যার আমারটা একটু দেখে দিন স্যার প্লিজ। অপেক্ষা করুন। মর্জিনা খাতুন, মর্জিনা খাতুন, আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি। আচ্ছা আমি দেখতেছি, এখানে যেটা হচ্ছে যে যে উনি ডিজাইনটা করেছে, এই ডিজাইনে যে ল্যাপটপের যে বিষয়টা থাকে, হ্যাঁ এটা যে ব্যাকগ্রাউন্ড সহ আমার হয়তো বা ওনার পেট মনে হয় নাই, আপনার বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে নিয়ে নেবেন, এটা হচ্ছে কি পুরা ব্যাকগ্রাউন্ড হোয়াইট আছে, পুরা শেপটা এরকম, এই সমস্ত শেপও দেন তাহলে রাউন্ড শেপ দেওয়ার চেষ্টা করবেন, নর্মালি রাউন্ড শেপ দিলে ভালো হবে, যদি এই শেপ সাদা রাখতে চান, এই শেপটা দিলে এর সাথে অ্যাডজাস্ট হয় না, তো এটা একটু খেয়াল রাখবেন। আরেকটা জিনিস খেয়াল দেখেন, এখানে যে লাইনটা আছে, এর এই আইকন, আইকন কিন্তু সঠিকভাবে হয় না, দুইটা আইকন সুন্দরভাবে হয় না, পাশাপাশি আইকনের সাথে লেগে গেছে, এটা যাতে না হয়, একই লম্বা লাইন বরাবর হবে, একটু পেস হবে, যেমন এটারও দেখেন একটু সঠিকভাবে স্পেস হয় না, একই লাইন হবে, এটার আইকন সেম সাইজ থাকবে, এটারও সেম সাইজ থাকবে, এই বিষয়গুলো আপনার খেয়াল রাখবেন, অ্যাড্রেসটা 3 লাইনে না করে 2 লাইনে করার চেষ্টা করবেন, ঠিক আছে, তাহলে আশা করি ডিজাইন গুলো ভালো হবে, আর ইমেজ গুলো অবশ্যই ভালো কোয়ালিটির দেওয়ার চেষ্টা করবেন। আর পাশাপাশি, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম, এই ডিজাইনটা একটু দেখি। স্যার। হ্যাঁ হ্যাঁ আপনি বলেন।
স্যার আমি ক্লাসরুমে হোমওয়ার্ক জমা দিছি, কিন্তু আমারটা অ্যাকসেপ্ট হয়েছে কিনা আমি বুঝতেছি না স্যার। যদি আপনি আমাদের জমা ফোন থেকে দিয়েছেন, আমি এগুলো দেখছি অ্যাকসেপ্ট হচ্ছে। আপনি আমি যতক্ষণ তো যদি কোনো ধরনের আপনার অ্যাক্টিভিটিস না দেখায় বা কোনো কমেন্টস অথবা যদি কোনো আপনি জি রিভিউ না দিই তাহলে আপনি বুঝতে পারবেন না। আপনি জমা দিয়েছেন, এটা আমি পেয়েছি। ঠিক আছে। জি জি ধন্যবাদ আচ্ছা, স্যার। স্যার পরীক্ষা হইলে ওইটার হোমওয়ার্ক বা পরীক্ষার মানে আমরা যে দিই ওটাও তো ক্লাসরুমে জমা দিতে হবে, ঠিক না স্যার? না এটা অন্যভাবে জমা দেওয়া হবে। ও আচ্ছা আমি ঠিক সেটা আছে, দেখিয়ে দিব, ধন্যবাদ। একটু পরে দেখিয়ে দিচ্ছি জি আর কি। জি। এখন হচ্ছে কি যে উনি ডিজাইনটা ফার্স্ট অন্যরকম করছিল, এখন কিন্তু ডিজাইনটা কিন্তু সুন্দর হয়েছে। এটাকে যদি এই সাইজটা যদি দেখি, মেমোরি একটা 2 লাইন করা যেত, সম্ভবত মনে হয় 2 লাইন করা যাবে। এখানে একটা মেমোরি দিত, আর এখানে সেই যে র্যামে যে জিনিসটা এখানে যদি 2 লাইন করে দেয়, আশা করি সুন্দর হবে। পাশাপাশি এই টাইটেলটা যেটা আছে, হ্যাঁ, এই টাইটেলটা কিন্তু এই সাইডে হয় না, সম্ভবত টাইটেল গুলো হয় শুধু মাঝখানে বরাবর হওয়ার চেষ্টা করবেন। টাইটেল র্যাম এগুলো মাঝখানে বরাবর দিবেন প্রাইস গুলো, তাহলে হয় ডিজাইনটা সুন্দর হবে। যে এখানে এখানে অ্যাড্রেসটা যদি এতটুকু অংশ থাকতো আর মূল নম্বরটা এর সাথে সাথে না করে এই অংশটুকু দিত, তাহলে জিনিসটা আরো সুন্দর দেখা যেত। যেই করতেছে এই জিনিসটা একটু খেয়াল রাখবে, আশা করি সুন্দর হবে। আপনারা যে ডিজাইন করতেছেন আমি কিন্তু দেখি প্রত্যেকটা ডিজাইন আমি দেখা হচ্ছে মোটামুটি, কিন্তু আপনারা প্রথম অবস্থা খুবই ভালো করতেছেন, হ্যাঁ, এজ প্রফেশনাল। স্যার মর্জিনা খাতুন, দেখে দেন। আচ্ছা আমি দেখতেছি তো, এক এক করে দেখছি। এখানে যে জিনিসটা হচ্ছে যে প্রসেসর, এই বিষয়গুলো আমি কিন্তু বারবার ভিডিওতে বলেছিলাম যে আইকন গুলো সেম সাইজ থাকবে, লেখাগুলো যদি থাকে সেম সাইজ থাকবে। এটা সাইজ ঠিক আছে যদি মনে করি, তাহলে এটার এই লাইন যেটা থাকবে সেম থাকতে হবে। এখানে দেখেন 1 লাইন 2 লাইন 3 লাইন চলে গেছে, এটা যাতে না হয়। প্রয়োজন সাপেক্ষে 2 লাইন হবে, কিন্তু 3 লাইন যাতে না হয়। এবং এখানেও দেখেন লাইনগুলো যাতে সমান থাকে, সুন্দরভাবে লাইনগুলো সমান থাকে। এখানে থেকে শুরু হয়েছে, আবার এটা এখান থেকে শুরু হয়েছে, এটা যাতে না হয়। আবার এটা বড় হয়ে গেছে, এটা ছোট হয়ে গেছে, এটা যাতে না হয়। ঠিক আছে, এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন। টাইটেল গুলো যাতে চেষ্টা করবেন মোটামুটি একটা মিডল পয়েন্টে রাখতে, একবারে সাইডে নিয়ে নেবেন না, একটু মিডল পয়েন্টে রাখবেন। এটা যদি মিডল পয়েন্টে রাখেন, এটা যদি ছোট আকারে করতেছেন সেটা এটারও মিডল পয়েন্টে রাখবেন, এটারও আবার এভাবে মিডল করে রাখবেন। এরকম ভাবে আপনারা সাইজ গুলো করবেন। অবশ্যই প্রাইসটা একটু হাইলাইট করার চেষ্টা করবেন, এই কাজগুলো করবেন। সবসময় কালার কম্বিনেশনটা খেয়াল রাখবেন। যদি এটা একটু কালো দেয়, তাহলে এটা কিন্তু কালো আসে না। তো এটা সাদা আসছে, তখন সাদাটা একদম ভালো করে হাইলাইট হচ্ছে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন আপনারা। আর একসাথে 4টা 5টা কালার দিবেন না। এখানে যে ল্যাপটপ লোগোর যে লোগোটা আছে, লোগোটা কিন্তু ভালোভাবে ফুটে ওঠে নাই, এটা যাতে না হয়। ঠিক আছে, এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। ওই আপু প্রথমে এরকম ভাবে দিয়েছিল, ঠিক আছে, আমি যখন এটা কালার এক করে মার্কিং করে বলে দিয়েছি এরকম, তারপর উনি চেষ্টা করেছে, দেখেন এই চেষ্টা করছে, মোটামুটি কিন্তু ভালো হয়েছে। তারপর আমি বেশ কিছু বলেছিলাম, আশা করি আরেকটু কাজ করলে যে মানে আরো ভালো হবে। এগুলো সম্পর্কে একই আমার আপনি কথাগুলো একই রকমের হচ্ছে আর কি, হ্যাঁ। যদি এই ডিজাইনটা দেখি, এই ডিজাইনটা দেখেন এখানে ল্যাপটপে যে ইমেজটা দিয়েছে, এখানে কাটা, এখানে কাটা, জিনিসটা খেয়াল রাখেন। একদম আমি এই যে ডেলের ল্যাপটপটা চাচ্ছি সেটা কিন্তু ডেলের ল্যাপটপ না। এই ল্যাপটপের একটা এই ব্র্যান্ডের যে নামে ল্যাপটপ আছে সেই ল্যাপটপটা আপনার রাখবেন। আর ল্যাপটপটাকে সবার উপরে দিয়ে রাখিছে, উপরে হবে একটু নিচে হবে। লোগোটা যদি ল্যাপটপের মাঝখানে বসানো যায় তাহলে আরো ভালো। এটাকে দেখেন একটু এলোমেলো হয়ে গেছে, আপনারা নিজেরা বলবেন এটাকে অনেকটা এলোমেলো হচ্ছে। সবগুলো একই শেপে যদি থাকতো, একই সাইজে থাকতো, ডিজাইন গুলো আরো সুন্দর হতো। ধরেন এটা যদি একই শেপে একই সাইজে এতটুকু অংশ দিয়ে শুরু হতো, এদিকে থাকতো ল্যাপটপটা যদি এতটুকু অংশ থাকতো, তাহলে কিন্তু এখানে সুন্দর করে টাইটেল বসে যাইতেছে, অন্য অন্য বিষয়গুলো বসতেছে, প্রাইস বসতেছে, নিচে তো লোকেশন, এই জায়গাটা কিন্তু ঠিক আছে, বসে যেত সুন্দর করে, পেজটা হয়ে যেত। তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো, যখন ডিজাইন করবো তখন এই বিষয়গুলো খেয়াল রাখবো। এখানে দেখেন এখানে ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে, হালকা কিছু ভুল করেছে এই ডিজাইনে। ডিজাইন কিন্তু অনেক সুন্দর করেছে, কিন্তু হালকা কিছু ভুল করেছে। ভুলগুলো যদি বলি, দেখেন অ্যাড টু, এই যে এই লেখাটা দেখেন, অ্যাড, এটা কিন্তু কোনো লেখাই না, এই লেখাটা অপ্রয়োজনীয় লেখাটা এখানে চলে আসছে, তো ভুলবশত আসছে। এটা যদি এই টাইটেলটা এতটুকু এখান থেকে শুরু হতো, এতটুকু অংশ সুন্দর হতো, এটা কিন্তু ঠিক ছিল। আবার যে গ্যাপটা এই যে এখানে টেবিলে সে বসে আছে, হ্যাঁ, এগুলো টেবিল এখানে কাটা, ওখানে মাঝখানে কাটা, মাঝখানে ল্যাপটপটা বসে আছে, জিনিসটা সুন্দর দেখা যায় না। তো আমাকে এরকম ভাবে তৈরি করতে হবে যাতে একটা ড্রপ শেডও থাক, টেবিল বাদ যাক,
শুধুমাত্র ল্যাপটপ থাকতো, যদি দেখেন নিচে একটা কালো ধরনের শেডও থাকতো, সুন্দর দেখা যেত। তারপরে যদি আর বেশ কিছু বিষয়গুলো যদি দেখি, এখানে যে অংশটা, এই যে অংশটা যদি দেখি, এই যে আইকনটা যদি সাদা হতো ভালো হতো, এবং এটা সুন্দর করে যদি সাইজ করা হতো প্রত্যেকটা, তাহলে আরো সুন্দর দেখা যেত। এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো পরবর্তী যখন আমরা এখন এক্সাম দিব, তো সেক্ষেত্রে আপনারা এটা লক্ষ্য রাখবেন। কারণ কি, এক্সামে কিন্তু একবারই আপনারা সাবমিট করতে পারবেন, দ্বিতীয়বার কিন্তু সাবমিট করতে পারবেন না। এখানে এটা দেওয়ার পর আপনার পাস এবং ফেল সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে, একটা শীট দেওয়া হবে, এবং শীটের মাধ্যমে আপনারা জানতে পারবেন যে আপনারা পাস করছেন না ফেল করেছেন। আর যারা ফেল করবেন তাদেরকে আমরা রিভিশন সবাই দেওয়াবো, দিয়ে আপনারা সবাই পাস করতে পারবেন, এটা আমি আপনারা বলে অলরেডি যে কাজ করতেছেন সবাই পাস করতে পারবেন। আর যদি যারা ফেল করবেন তাদেরকে আমরা কিন্তু আবার পুনরায় আমি এবং আমাদের যারা টিম আছে ওরা আপনাদেরকে আবার নতুন করে আমরা চেষ্টা করবো আপনাদের ডিজাইন গুলো করিয়ে দেওয়ার, বা আমি ডিজাইন গুলো করে দেওয়া বলতে কি আপনাদের দিয়ে ডিজাইন গুলো করাবো, যাতে করে আবার আপনাদের যে যে গ্যাপ গুলো আছে সেটাকে আমরা সলভ করার চেষ্টা করবো। তো অবশ্যই আপনারা ভালোভাবে ডিজাইন গুলো করার চেষ্টা সবাই করবেন। কাজ করতেছে। আচ্ছা, হিন্দি আমি পারছিস না? সবাই একটু আনমিউট হয়ে যায়। ওকে, এখন হচ্ছে আমি আপনাদের ফার্স্টে যেটা বলছিলাম, আমি পরীক্ষার বিষয়টা আমি দেখিয়ে দিই, তাহলে মনে হয় সবচেয়ে বেটার হবে। হ্যাঁ, আমাদের এরকম একটা নোটিশ যাবে, এটা সে কাজের সুযোগের জন্য বিশেষ পরীক্ষা হবে, আর একটা এখানে লেখা আছে যে ল্যাপটপ অ্যাড কন্টেন্ট এবং একটা ল্যাপটপ অ্যাড ডিজাইন এর পরীক্ষা যাচাইকরণ পরীক্ষা আর কি, এটাকে আপনাকে প্রাথমিক যাচাইকরণ হবে। যখন এই পরীক্ষাটা আপনি পাশ করবেন তখনই আপনি এই বিষয়ে একটা কাজ আমরা দিব আর কি। আর স্যার এই বিষয়ে আপনাদের সাথে অলরেডি কথা বলেছিল। আচ্ছা, এটা কিভাবে হবে আমি যদি একটু বুঝিয়ে দিই তাহলে সবচেয়ে ভালো হয়। আমি এইখানে দেখাই, এটা সেই নোটিশটা আপনাদের যাবে। এখানে বলছে যে আমাদের কন্টেন্ট ডিজাইন যাচাই করার জন্য একটা পরীক্ষা আয়োজন করা হয়েছে। পরীক্ষার নির্দেশনাটা কি কি হবে আমি সেই বিষয়টা একটু দেখিয়ে দিই। একটি ল্যাপটপে কন্টেন্ট অ্যাড কন্টেন্ট ডিজাইন করতে হবে। আমরা কি ডিজাইনটা করব, আমরা কিন্তু ইতিমধ্যে ডিজাইন করেছি, যে এই সমস্ত ডিজাইন কিন্তু আমরা করব, ঠিক আছে। আমাদের ডিজাইনে কি কি বিষয়গুলো থাকবে, যেমন আমাদের আমি একটু দেখাই। আচ্ছা, এখানেই দেখাই, এটা দিয়ে দেখাই আমাদের কি কি বিষয়গুলো থাকবে ডিজাইনে। আমাদের যে বিষয়গুলো থাকবে, আমাদের টাইটেল থাকবে, এটা থাকবে, আমাদের প্রাইস থাকবে, আমাদের কিন্তু লোকেশন থাকতে হবে, যে মেমোরি এই বিষয়গুলো আছে না, এই বিষয়গুলো থাকতে হবে, এগুলো আমাদের থাকতে হবে। এবং আমাদের ইমেজ যেটা থাকতে হবে, যেটা ইমেজ যে ব্র্যান্ডের নাম থাকবে, যে নাম, এই নাম অনুসারে আমরা একটা কোয়ালিটি একটা ইমেজ দিব, ঠিক আছে। একটা দিই, দুইটা দিই, কিন্তু একটা দিলেও আমার মনে হয় বেটার, দুইটা দিলে আপনারা সঠিকভাবে পজিশন মতো বসাতে পারে না, যারা বসাতে পারেন তারা অবশ্যই দুইটা দিবেন। তো চেষ্টা করবো একটা এমন টাইপের ইমেজ গুলো দিতে, সুন্দর করে লোগো গুলো বসিয়ে দিতে, হ্যাঁ। এবং অবশ্যই লোগো থাকতে হবে, এটা মনে হয় লোগো দেওয়া হয় না, লোগো থাকতে হবে, ঠিক আছে। তো এই বিষয়গুলো আপনারা রাখবেন, তাহলে অবশ্যই যদি আপনারা রাখতে পারেন সুন্দরভাবে যদি কাজটা করেন, আশা করি আপনারা এখান থেকে পাস করে যাবেন, মানে ভালো করবেন আশা করি। এটা আপনারা কিভাবে করবেন, নর্মালি এই বিষয়গুলো আমরা কিভাবে করব, নির্দেশনাতেই আমি বলে দেওয়া আছে যে আপনি যে ল্যাপটপ ডিজাইন করবেন সেই ল্যাপটপ উপর একটা কন্টেন্ট লিখতে হবে। এখন কন্টেন্ট লিখতে গেলে কিভাবে লিখবো, এই বিষয়টা হচ্ছে আমরা যে এই যে ল্যাপটপ আছে ডট কম সাইটটা আছে, হ্যাঁ, এই সাইটে আমরা যাব। আমাদের সাইট, এই সাইটে যাব, পাশাপাশি আমাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপের কথা বলা হয়েছে, এখান থেকে আমাদের তথ্যগুলো নিতে হবে, ঠিক আছে। এটা গ্রুপ না, এটা পেজ। এই এখানে এইগুলো সব আমাদের কিন্তু ল্যাপটপ ব্র্যান্ড, আপনারা এক একজন এক এক সাইট গুলো নিবেন, ঠিক আছে। এক এক সাইট থেকে এক একটা ল্যাপটপ নিবেন। কারণ এই ল্যাপটপের যে ইয়াটা আছে, ধরেন যে এসপি প্রো, ধরেন আপনি এটার উপর একটা ডিজাইন করে আপনি চাচ্ছেন করতে আর কি, এক্সামে কাজটা সাবমিট করার জন্য। তো তখন যে কাজটা করবেন, নর্মালি আপনারা এখান থেকে এই লেখাটা আছে, যে নামটা আছে, এই নামটা কপি করবেন। প্রথমে কপি করে যে কাজটা করবেন, আগে এই নামের উপর একটা ভালো একটা ল্যাপটপ খুঁজবেন, ইমেজ খুঁজবেন, যে ল্যাপটপ ভালো ইমেজ আছে কোথায়, ঠিক আছে। একবারে ভালো ইমেজ গুলো আমরা খোঁজার চেষ্টা করবো, যেটা মোটামুটি কোয়ালিটি ভালো, সুন্দর এবং রিয়াল টাইপের। এই ইমেজটা আছে, এরকম আরো আছে, এই যে এটা একটু অনেকটা ক্লিয়ার দেখে, এই যে ইমেজটা, ইমেজটা নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো। ব্যাকগ্রাউন্ড আমরা ক্যানভা প্রোতে সহজেই রিমুভ করতে পারি। যদি ক্যানভা প্রো না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, বিজি রিমুভ আছে,
এখানে বিজি রিমুভ লিখে সার্চ দিতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পর নর্মালি হচ্ছে এই এই সাইটটা আসবে, ঠিক আছে, রিমুভ বিজি। এই সাইটে গিয়ে আপনারা মূলত যে কাজটা করবেন, ইমেজটা আপলোড করে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবেন ল্যাপটপে। এই যে আমি যদি এটা ডাউনলোড করি, এই যে এটা আমি যদি ডাউনলোড করি দেখবেন, আমি কিন্তু পূর্বে ক্লাসও বলেছিলাম আপলোড ইমেজে যায়। এই যে এটা কোথায় থেকে আমি আপনার দেখি, এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ যে সাইটটা আছে, হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ যে সাইটটা, এই সাইটটাতে আমি যখন গেছি, তারপর আপলোডে গিয়ে কিন্তু আমি সাইটটা রিমুভ, ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতেছি, যে আপলোড ইমেজে যাচ্ছি। তারপরে যে এটা ওপেন করি দেখেন, ওপেন করলে সে অটোমেটিক কিন্তু আমাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছে। এই যে দেখেন অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়েছে। তারপর এটা আমরা ডাউনলোড করে নেব, পিছনে যে সাদা অংশটা ছিল সেটা নাই, শুধু ল্যাপটপ যেটা আছে সেটা রয়েছে। তো এই ধরনের ইমেজগুলো আমরা কোয়ালিটি ইমেজগুলো নিব। তারপর হচ্ছে যে কাজগুলো করব, আমরা এখান থেকে বেশ কিছু তথ্য ডাটা গুলো নিব। একটা নোটপ্যাড নিতে পারি আমরা। নোটপ্যাড নিয়ে আমাদের তথ্য ডাটা গুলো কি কি আছে এগুলোকে কপি করব। তারপর আমরা নিজের মনের কথা, আমরা আপনারা অলরেডি কিন্তু সেটা কাজ করেছেন। তো এসপি ল্যাপটপ কোর i5 এইট জেনারেশন, 8 জিবি র্যাম, হ্যাঁ, এই বিষয়গুলো আমরা নিজেদের মতো করে সাজায় নিব। কোর i5 ল্যাপটপ, ওকে, ল্যাপটপ, এটা সময় টাইটেল হিসেবে রাখছি। ঠিক আছে, কোর i5 ল্যাপটপ। কে আঁকাআঁকি করতেছে? পুরো আঁকাআঁকি করবেন না। ওকে। তারপর আমাদের নিচে কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্টস এর ডিটেলস গুলো রয়েছে, এখান থেকে আমরা দেখে দেখে নিব আমরা কোন কোন ডিটেলস গুলো ব্যবহার করব বা নিব। দেখেন এখানে এসপি আছে, মডেল আছে, প্রসেসর আছে, র্যাম, এই বিষয়গুলো কিন্তু আছে। আমি যদি এগুলো এখানে আবার আরো ডিটেলস আছে, আপনি কেন আমাদের ল্যাপটপ আছে থেকে কিনবেন, এই বিষয়গুলো কিন্তু ডিটেলস আছে। এগুলো কিন্তু আমি এখানে কপি করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে আরো সুন্দর করে নিতে পারেন। আমি যা শুধু কপি করছি, আপনারা যে হুবহু কপি করতে হবে তা না, আপনারা এখান থেকে আপনারা যাচাই বাছাই করবেন। আমি সময় স্বল্পতার কারণে যখন এরকম কপি করে শর্তাবলী আছে, আর এটা কিভাবে যাচাই বাছাই করবেন সেটার জন্য আপনারা যেটা করতে পারেন, যে আমি কিন্তু পুরোপুরি কপি করছি, আপনারা কি করতে পারেন, আপনারা আমাদের যে বিভিন্ন ধরনের ল্যাপটপ আছে যে পোস্ট গুলো রয়েছে না, এগুলো একটু ফলো করবেন। ঠিক আছে, এখানে দেখেন বিভিন্ন যে বিষয়গুলো আছে, যে মডেল, প্রসেসর, র্যাম, এই বিষয়গুলো আছে না, এই বিষয়গুলোর উপরে সে করেছে, একটা টাইটেল দিয়েছে এবং পাশাপাশি মডেল, প্রসেসর যে আছে এই তথ্যগুলো দিয়েছে। এর শেষে যে মৌলিক যে তথ্যগুলো এগুলো দিয়েছে, এগুলো আপনারা রাখবেন, এখান থেকে নিয়ে আসবেন, কারণ এখানে তো সব তথ্যগুলো থাকে। যদি আমি একটা এক্সাম্পল দেখাই, আমি এটা কপি করলাম, কপি করে যে কাজটা করতেছি, হ্যাঁ, এটা আমি নিলাম, নেওয়ার পর আমি যদি এটা কেটে দিই, ওকে, এগুলো কেটে দিই, এটা কেটে দিচ্ছি। কেটে দিয়ে যে কাজটা করতে পারি, এই যে আমাদের এখানে কি আছে, মডেল, মডেল কোথায় আছে আমি যদি একটু দেখি, মডেল এই যে এটা, এটা হচ্ছে মডেল, মডেল হিসেবে এটা এখানে নিয়েছি, মডেল হিসেবে এটা এখানে নিয়েছি। প্রসেসর কি, প্রসেসর এটা ইন্টার করার 8 জেনারেশন, ঠিক আছে, এটা নিয়েছি। স্পিড, স্পিড আছে অলরেডি কত, এটা র্যাম কত আছে, র্যাম কত, 8 জিবি, হ্যাঁ, এটা। এভাবে মূলত আপনারা কিন্তু পূরণ করে নিতে পারেন। পূরণ করে আপনারা এখানে এই আইকন ইউজ করছে, আপনার অন্য কোনো আইকন ইউজ করতে পারেন, বা এখানে এই কয়েকটা অংশ দিচ্ছে, আপনি আরো বেশ কিছু অংশ আপনি, ধরেন এখানে ব্যাটারি নিয়ে বলেন, আপনি এখানে ব্যাটারি নিয়ে নিয়ে আসতে পারেন। বিভিন্ন প্রোডাক্টস ওয়াইট কত হতে পারে, বা অনেকের গ্রাফিক্স কার্ড কত হবে, এগুলো আপনি এক্সট্রা ভাবে অ্যাড করতে পারেন আপনার মতো করে আর কি। তারপর এখানে যে বিষয়টা আছে যে বলেছিল, যে দিচ্ছে আপনার অর্ডারটি কনফার্ম করতে এই নম্বর, ফোন নম্বর, এই বিষয়গুলো আপনার উল্লেখ করতে পারেন। ল্যাপটপ ক্রয়ের ফর্ম বা এই সাইট গুলো ওই বিভিন্ন ভাবে দিয়েছে, আপনারা এটা আপনাদের মতো করে সুন্দরভাবে গুছিয়ে দিবেন, এগুলো অবশ্যই ফলো করবেন, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে এইগুলো আপনার, এটাকে বলে অ্যাড কন্টেন্ট। এভাবে আপনারা যে কাজটা করবেন, একটা অ্যাড কন্টেন্ট তৈরি করবেন, এভাবে এরকম একটা অ্যাড কন্টেন্ট তৈরি করবেন। এখানে তো সবকিছু থাকলো না, এরকম একটা অ্যাড কন্টেন্ট আপনারা তৈরি করবেন। তাহলে আমার দুইটা জিনিস তৈরি হয়ে গেল, অ্যাড কন্টেন্ট তৈরি গেছে। আমরা অলরেডি ডিজাইন অ্যাড কন্টেন্ট সম্পর্কে জানি, অলরেডি আমরা কিন্তু ডিজাইন অ্যাড কন্টেন্ট এই যে করি না ডিজাইনটা, এই এখানে, হুম,
আমরা এই সমস্ত ডিজাইন এবং অ্যাড কন্টেন্ট সম্পর্কে জানি। তুমি এই ডিজাইনটা করেছো, এরকম ডিজাইন আমরা করব। পাশাপাশি এই ওয়েবসাইট এবং আমাদের যে গ্রুপ রয়েছে, গ্রুপ থেকে আমরা কন্টেন্ট জেনারেট করব। তাহলে তাহলে আমার দুইটা জিনিস আমাকে দিতে হবে। এখন কিভাবে আমরা জমা দিব? আমাদের এই যে যখন পরীক্ষা দেওয়া হবে, এই যে জমা দেওয়ার লিঙ্ক থাকবে নিচে, এই যে দেখেন জমা দেওয়ার লিঙ্ক, এটা ফর্ম লিঙ্ক থাকবে। এখানে আমাদের কাজগুলো জমা দিতে হবে। আপনাদের বেস্ট যে ডিজাইনটা থাকবে সেই ডিজাইনটা আপনারা জমা দিবেন, কারণ এই ডিজাইনটা আমাদের বিভিন্ন স্যারেরা এটা দেখবে। ঠিক আছে, আপনাদের ডিজাইনগুলো স্যারেরা দেখবে, দেখে কিন্তু এখানে পাস এবং ফেল দেবে। একবারই কিন্তু আপনি দিতে পারবেন, দ্বিতীয়বার কিন্তু দিতে পারবেন না। ঠিক আছে, সো একবারে দেওয়ার জন্য আপনারা অবশ্যই বেস্ট একবারে সুন্দরভাবে যেটা ফাইনাল করে তারপর আপনারা দিবেন। নর্মাল কেমনে দিবেন? নর্মাল হচ্ছে আপনি যদি ফর্মটা ওপেন করি তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি ওপেন করি, ওপেন করার পর আপনার নাম দিবেন। এখানে ধরেন আপনার একটা নাম, এখানে সে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখন ধরেন একটা নাম হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলো। এখানে সেই যে ডিসক্রিপশন, ডিসক্রিপশনটা কোনটা থাকবে? আপনারা যে এই যে কন্টেন্টটা তৈরি করছেন না যেই ল্যাপটপের উপরে, হ্যাঁ, এই কন্টেন্টটাই আপনি কি করবেন, এই যে এটাই ডিসক্রিপশন। ঠিক আছে, এই ডিসক্রিপশনটা পুরোটা কপি করবেন, কপি করে এখানে আপনি পেস্ট করে দিবেন। ঠিক আছে, এভাবে পেস্ট করে দিবেন। করার পর এই যে ডিজাইন ইমেজ আপলোড, আপনি যে ইমেজ গুলো ডিজাইন করেছেন সেই ডিজাইন গুলো এখানে আপলোড করে দিবেন। ঠিক আছে, যে এখানে কি অ্যাড ফাইল অপশন আছে, এখানে যাবেন, যাওয়ার পর এই যে ব্রাউজ এখানে আছে, গিয়ে এই যে যে ডিজাইনটি আপনি করেছেন, ধর আমি এই ডিজাইনটা করেছি, এই ডিজাইন এখানে দুইটা ডিজাইন করে থাকেন, দুইটা তিনটা হলে তিনটা, বা একটা নর্মালি একটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে যদি যেটা ভালো একবারে ভালো তো সেটা একটা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে একটা দিয়ে ওটা ওপেন করলে এখানে কিন্তু আপলোড হবে। এই যে আপলোড যখন এই পর্যায়ে আসছে তখন আপনারা সাবমিট করে দিবেন। তো অবশ্যই এভাবে আপনারা সাবমিট করবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা এক্সাম গুলো দিতে হয়। ঠিক আছে, আপনাদের এতটুকু বুঝতে কি কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, কারণ আমাদের এই জুমের টাইমটা খুবই কম, আর কি মাত্র আর 6 মিনিট আছে। যে আপনাদের কি এতটুকু, সবকিছু ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছি। অন্যদের কবে কি কবে ক্লিয়ার? দিতে কবে সময় কতটুকু স্যার? কবে সময়টা মধ্যে দিতে হচ্ছে হবে? না, সময়টা, হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন। আর সময়টা হচ্ছে যে আপনারা এটা, আমরা বুধবার পর্যন্ত টাইম দিয়েছি, কারণ আপনাদেরকে তাহলে আমরা শনিবারে কাজ দিব, বুধবার পর্যন্ত টাইম দিয়েছি। আর 2 দিন যারা ফেল করবে তাদেরকে আমরা এটা রিভিশন হিসাবে তার কি কি গ্যাপ গুলো আছে সেটা আমরা ধরিয়ে দিব। ঠিক আছে, তো তো ফর্মটা পাবো কবে স্যার? ফর্মটা এই যে এখনই পাবেন, এখনই আমি ক্লাসে দিয়ে দিচ্ছি তাহলে আজকে বুধবার পর্যন্ত সময় পাবো, তাই তো? হ্যাঁ হ্যাঁ, বুধবার পর্যন্ত সময় পাবেন, এখনই আমি ক্লাসে দিয়ে দিচ্ছি। মানে আমাদের গ্রুপ যেটা রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে স্যার আপনাদের সবাইকে দিয়ে দিচ্ছি। বুধবার স্যার কয়টা পর্যন্ত সময় থাকবে? হ্যাঁ হ্যাঁ, স্যার বুধবার কয়টা পর্যন্ত সময় থাকবে স্যার? বুধবার সারাদিন আপনাদের। জি স্যার, স্যার জি আমি স্যার বলেন। এতক্ষণ নেটে ছিলাম না, একটু আরেকটু রিপিট করা যাবে কথাটা? আচ্ছা আমি কি এটা বিষয় দিচ্ছি। নিয়ে কথা? জি আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি আপনাদের একটা রিপিট করে দিই, আমার মনে হয় এই অল্প সময়ের মধ্যে রিপিট করলে যেটা হবে, আমি আপনাদের জিনিসটা বলে দিই সহজে। আপনাদেরকে গ্রুপে এইটা দেওয়া হয়েছে, কাজের পরীক্ষার জন্য এই নির্দেশনাটা দেওয়া হয়েছে। এখন নির্দেশনা দেওয়ার পরে যে কাজটা করবেন আপনারা, এখানে নির্দেশনাতে বলা হয়েছে একটা ডিজাইন তৈরি করার জন্য। ঠিক আছে, তো আমরা পূর্বে কিন্তু এরকম ডিজাইন আমরা করেছি। ঠিক আছে, এরকম জি ডিজাইন আমরা করেছি, আমরা সেই ডিজাইন গুলো করব। ডিজাইন করার করতে মৌলিক যে বিষয়গুলো আমাদের লাগবে সেটা হচ্ছে, আমি যদি আপনাদের ক্লিয়ারলি দেখিয়ে দিই, আমাদের একটা টাইটেল ভালো করে লাগবে, এই র্যাম টেম বিষয়গুলো আমাদের প্রাইস কিন্তু অবশ্যই লাগবে, আমাদের অ্যাড্রেসটা আছে না, অ্যাড্রেসটা উল্লেখ করবেন, এটা উল্লেখ করবেন, এই যে নম্বর, ওয়েবসাইট এবং আমাদের লোগো গুলো উল্লেখ করবেন, এবং পাশাপাশি এই যে এই বিষয়গুলো আছে না, এগুলো উল্লেখ করবেন। ঠিক আছে, এগুলো জি উল্লেখ স্যার। করে একটা আপনারা ডিজাইন করবেন। এবং এই ডিজাইন করবেন কোথায় থেকে, এই ল্যাপটপের নাম কোথায় পাবেন? এই যে আমাদের ল্যাপটপ আছে, যে সাইটটা আছে, হ্যাঁ, আমাদের যে ল্যাপটপ আছে, সাইট আছে, এই সাইটে কিন্তু বিভিন্ন ধরনের নাম আছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের লেখা আছে, এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ল্যাপটপ আছে। তো এখান থেকে যেইটার উপর আপনি ডিজাইন করতে চান সেটা আপনি ওপেন করবেন, করার পর এই যে করার পর এখান থেকে আপনারা কি করবেন, এই যে টাইটেল, এই যে আমাদের ডিসক্রিপশন গুলো আছে, এই অংশগুলো নেবেন। পাশাপাশি আমাদের অ্যাড কন্টেন্টটা, কারণ এই অংশটা নিয়ে কিন্তু আপনারা এই ডিজাইনটা করবেন। জি স্যার। আচ্ছা আমি
নেওয়ার পর কিন্তু এরকম ডিজাইন করবেন, তাই না? যেমন আমাদের ব্যাটারি লাগবে, প্রসেসর সম্পর্কে এগুলো লাগবে। পাশাপাশি যেটা করতে হবে, আমাদের একটা ডিসক্রিপশন তৈরি করতে হবে, মানে অ্যাড কন্টেন্ট তৈরি করতে হবে। এখানে কিন্তু নির্দেশনা যে জিনিসটা বলা আছে, যদি আমি আপনাদের দেখাই, এখানে আপনাকে বলছে যে যে নামে ল্যাপটপ ডিজাইন করবেন সেই বিষয়ের উপর একটা কন্টেন্ট লিখতে হবে। ধরেন আপনি এটার উপর একটা ল্যাপটপ ডিজাইন করেছেন এই এই ব্র্যান্ডের নামে, হ্যাঁ, এটার উপর একটা কন্টেন্ট তৈরি করতে হবে আর কি, অ্যাড কন্টেন্ট মানে পোস্টের জন্য। তো পোস্টের জন্য কন্টেন্ট তৈরি করতে গেলে কি এখানে যে বিষয়গুলো আছে, হ্যাঁ, এগুলোর থেকে আপনার বাছাই করে যে কমন মৌলিক বিষয়গুলো মানুষে জানতে চায়, এই বিষয়গুলো উল্লেখ করবেন। এটার জন্য আপনার পাশাপাশি যেটা করবেন, আপনারা যে ফেসবুকে বিভিন্ন ধরনের আমাদের যে ফেসবুকে গ্রুপটার পেজটা আছে, এই পেজে কিন্তু বিভিন্ন ধরনের আমরা আমরা পোস্ট করে থাকি, যেমন বিভিন্ন টাইটেল দিয়ে থাকি। এই বিষয়গুলো আপনারা আপনাদের মতো করে টাইটেল দিলেন, এবং ওই যে এই বিষয়গুলো আছে দেখেন, এসপি কি কি আছে এবং মডেল প্রসেসর স্পিড কি কি আমরা রেখেছি, এই বিষয়গুলো আপনারা অনুসরণ করতে পারেন। এগুলো অংশগুলো আপনারা আপনার কন্টেন্টে রাখতে পারেন। রাখার পর যেটা হবে, আপনাদের যে ফর্মটা আমরা দিচ্ছি এখানে নিচে জমা দেওয়ার ফর্মটা, এই ফর্মটাতে আপনার ক্লিক করে ওপেন করার পর আপনার নাম, আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার, কারণ আমরা আপনার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করব। কোন কোন ইস্যু থাকলে, আপনি যদি পাস ফেলের মধ্যে কোনো ইস্যু থাকলে এটা কিন্তু সেটা লিস্ট থাকবে, ঠিক আছে? আমরা আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করব। তো কোনো রিভিশনের যদি প্রয়োজন পড়ে সেটা আপনারা সেখানে আপনারা দিবেন। পাশাপাশি যে ডিসক্রিপশনটা আপনারা যে এই ডিজাইন থেকে, এখান থেকে যে কন্টেন্ট ডিসক্রিপশন গুলো লিখেছেন আর কি, যে এরকম একটা লেখে রেখেছেন, যে এরকম যে এটা রাখছেন না, ধরেন কন্টেন্ট গুলো লিস্ট করেছেন, এখন এটাকে আপনারা পেস্ট করবেন। এটা পেস্ট করবেন কোথায়? ডিসক্রিপশন গুলো এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? পেস্ট করার পর এখানে এসে যে আপনারা ইমেজ গুলো আপলোড করবেন, যে ডিজাইনটা আপলোড করেছেন এই ডিজাইনের ফাইলটা আপনারা এখানে আপলোড করবেন। আর এখানে আপলোড করে, ধরেন এভাবে আপলোড করার পর এখানে এসে সাবমিট করে দিবেন। সাবমিট করে দিলে কিন্তু আমরা কিন্তু এটা পেয়ে যাব। তারপর আমাদের যে যারা স্যাররা আছে এই জিনিসটা দেখে আপনাদের একটা পাস এবং ফেল এর যেটা আছে একটা শীট দিবে। যারা পাস করবে তারা কি আমার আগামী শনিবার থেকে আমরা চেষ্টা করবো কাজ দেওয়ার জন্য আর কি, এবং যারা ফেল করবে তাদেরকে আমরা রিভিশনে দিব। তারাকে স্যার যারা পাস করে সেই জন্য আমরা রিভিশন দিব। আমরা সর্বোচ্চ চেষ্টা করবো তারা যাতে তার কাজগুলো করে পাস করার জন্য, হ্যাঁ। তো তারা রিভিশনে থাকবে, পাস করার সাথে সাথে আবার কত মার্কিং নম্বরের যোগ হয়ে পরীক্ষা? যাবে। ভাইয়া কত একটা নম্বরের পরীক্ষা? কনফিউশন ছিল। এটা হচ্ছে 100-70 পেতে হবে। 170? হ্যাঁ, এই বিষয়গুলো উল্লেখ করা হলে স্যার সুন্দর আমার করে 170 ডিজাইনটা হবে। একটু দেখে বলেন তো যে ওটায় কোনো সমস্যা আছে কিনা একটু জানতে চাচ্ছিলাম, একটু দেখবেন ভাইয়া একটা প্লিজ। ডিজাইনের সমস্যা আছে, আমার একটু এখানে শিখে নিতে সম্ভবত চাচ্ছিলাম। আমি সবাইকে একটা জিনিস স্যার বলে এটা দিই, কি শুধু ছবি একটা সেন্ড ক্লিয়ার। করবে নাকি আমার অ্যাড ডিসক্রিপশনটার সাথে যুক্ত, মানে ওইটার উপরেও নির্ভর করবে নাম্বারটা, নাকি শুধু ডিজাইনটা এখানে মেইন পয়েন্ট? আমার এখানে নাম্বার যেন 70। ডিজাইন এবং নম্বর পয়েন্ট দুইটি থাকতে হবে, ঠিক আছে? নম্বর পয়েন্ট যে আপনার যে কন্টেন্টের মধ্যে আপনার 20, মিনিমাম 20 মার্ক থাকবে, হ্যাঁ। ডিজাইন 80 আর কন্টেন্টে 20, এবং দুইটা সেম আচ্ছা, থাকতে মানে হবে। তাহলে কি দুটোটাতেই স্যার আলাদা করে পাস করতে হবে, মানে 20-এও পাস আবার 80-তেও পাস, না না, আলাদা না, দুইটা মিলাই? একসাথে একসাথে